শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি সবাই মিলে, যদিও খুব একটা সকাল নয় এটা, তবুও আর কি আমরা সবাই উঠে পড়েছি। তো ছেলেকে বললাম, বাবা তুমি একটু সাইকেলটা প্র্যাকটিস করো, এই বছর বার্থডেতে ও দাদুভাই ওকে এই সাইকেলটি দিয়েছেন। কিন্তু সকালবেলা স্কুল থাকার কারণে আর বিভিন্ন সমস্যার কারণে ওরা চালানো হয়ে ওঠেনি, প্লাস ও সাইকেল চালাতে একটু ভয়ও পায়। তো আজকে আমি বললাম, বাবা স্কুল যখন ছুটি পড়ে গেছে তুমি বাবাকে বলো তুমি একটু সাইকেলটা চালাবে, বাবা একটু দাঁড়ালে কেমন সাহসটাও থাকে। প্রথম প্রথম তো একটু ভয় পায়। তো ও সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল, আর আমি আর ওই আমার বন্ধু, মানে আমাদের বাড়িতে রেন্টে থাকেন আর কি, ওই দাদার ওয়াইফ, আমরা গল্প করছিলাম মেয়েটাকে নিয়ে। তো এইরমভাবেই আমরা সকালটা বেশ সময়টা পার করছিলাম। আর ছেলে খালি বলছে, মা আমার মনে হচ্ছে আমি পড়ে যাব, তুমি আমাকে ধরে দাও। কিন্তু আমি ওকে ধরবো না একে ধরবো, এ তো দৌড়ে দাদা যেদিকে যাচ্ছে ঠিক তার উল্টো দিকে ইনি ছুটছেন। মানে কি, ইনি যা দুষ্টু হয়েছেন সে আর কি বলবো। মানে পারলে উনিই সাইকেল চালিয়ে দেন আর কি, এরম একটা ব্যাপার। তো দাদা ভালো চালাতেই পারে না, তার মধ্যে ইনি বলেন, দাদা আমি বসবো তোমার সাইকেলে। হ্যাঁ 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 হ্যাঁ, উনি ওনার ল্যাঙ্গুয়েজে বুঝিয়েই যাচ্ছেন। এই যে ডাকছেন আয় আয় করে, সবাইকে ডাকা হচ্ছে, কারণ এই গলিটা বেরিয়েই মেন রাস্তা আর কি, উনি ওখানে চলে যাবেন, উনি বিকেলবেলা ওখানে ঘুরতে যান, তো ওই জন্য। এই একটি আমার পাকা বুড়ি হয়েছেন, সারা দিন সকাল থেকে ওনার ঘোরা। তারপর বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু হলো। এই যে পুষ্পদিকেও খুব ভালোবাসে, পুষ্পদি যতক্ষণ বাড়ির কাজকর্ম করে ও পুষ্পদির সাথে গল্প করে, ওর মতো করে বোঝায়। তারপর মেয়েকে আমি স্নান করাতে নিয়ে গেলাম। এবার আমি মেয়েকে খালি বলেছি, মাম্মা চলো স্নানটা করি। আমি তেল আর সাবানটা নামাবো, জাস্ট ওপরে ওই শোকেসটার মধ্যে রাখা ছিল, তার মধ্যে উনি এখানে ঢুকে গেছেন দাদার একটি ব্রাশ পেন নিয়ে সেটিকে স্নান করাতে। ব্যাস, আমি যখনই জিজ্ঞাসা করছি, এই যে দেখুন না কি ভালো মেয়ের মতো মুখে হাত দিয়ে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু এই দৃষ্টিতে ভুলবার নয়। হ্যাঁ, এটি খুব দুষ্টু মেয়ে। তারপর এই যে জল টল নিয়ে স্নান টান করা হয়ে গেল আমার মেয়ের। সারাদিনে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমাদের পুরী যাওয়া আছে আজকেই। তো আমি কোনোভাবেই আর সময় করতে পারছিলাম না, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে। মেয়ে এত বায়না করছিল, সারাদিন ঘুমোয়ও নি, ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম। মানে সে কি বলবো, এই দেখুন না জুতো টুতো কিচ্ছু পরেনি, সব জুতো, ওর কী নেশা হয়েছে জানি না, জুতো সবার জুতো, আমার জুতো, ওর জুতো, ওর আন্টির জুতো, সবার জুতো বাইরে ওইখানটায় খুলে রাখতে হয়, উনি ঘুরে বেড়ান। তো এই যে আমার দুই বন্ধু, মানে আমার কৃষ্ণা আর ওই ওর মাম্মাম বলে, আমাদের পাড়ারই, এও একজন বউ আর মা আর কি, ওই আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপর বাড়ি এলাম, খাওয়া দাওয়া করে রেডি হয়ে, আমাদের যেহেতু পুরী যাওয়ার কথা আগেই বললাম, তো আমাদের 8:50 ট্রেন ছিল। তো আমার শ্বশুরমশাই বললেন, একটু তাড়াতাড়ি চলো, ট্রেনের তো এখন অতটা মানে এখন কেন জানি না ট্রেন লেটও হয় আবার তাড়াতাড়িও হয়ে যায়। আমার বাড়ির সামনেই স্টেশন, 5 মিনিটের রাস্তা, এমন কিছু দূরে নয়, তবুও আমরা একটা টোটো বুক করে রেখেছিলাম, ওটাতে করেই এসেছি। তারপরে এই যে দেখতে দেখতে আমাদেরও ট্রেন চলে এলো, আমরাও ট্রেনে করে যাব আর কি। ছেলে তো খুব এক্সাইটেড, মাম্মা কখন যাব, কখন গিয়ে স্নান করব। কারণ পুরীটা আমরা মাঝে মাঝেই যাই, প্রায় 1-2 বছর ছাড়া ছাড়াই পুরী গিয়েছি, যাই, খুব ভালো লাগে আমাদের পুরী। স্নান করা হয়, জগন্নাথ দর্শন হয়, সবই ভাল লাগে। তারপরে এই করতে করতে সকালবেলা এই যে নেমে গেছি, নেমে গিয়ে আমাদের মানে আমি আর আমার ছেলে তো চা খাই না, আমরা বাদ দিয়ে সবাই চা খেয়েছিল, যে যার মতো সবাই চা খেয়ে নিল। চা খেয়ে নিয়ে এবার বললো চলো আমরা হোটেলে যাই। তো আমাদের হোটেলটা ছিল স্বর্গদ্বারের একদম কাছে, সি ফেসিং ছিল। তো ওখানে যাওয়ার জন্য আমরা সবাই ট্রলিগুলো নিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপর ওই একটা ওই কী গাড়ি বলে আমার ঠিক জানা নেই, ওইগুলোতেই মানে সবাই মিলে ওই গাড়িগুলোতে উঠলাম, উঠে সামনে বেশিক্ষণ না রাস্তাটা, ওইটুকুনি গেলাম। তো রাস্তায় যেতে যেতে না সমুদ্র দেখা যাচ্ছিল। আমার এই নিয়ে 7-8 বার হলো, শ্বশুর শাশুড়ি, মাসি শাশুড়ি, মেসোমশাই, মা বাবা সবাই যেহেতু গেছি, সবারই একটা আলাদা আনন্দ। এত গরমের মধ্যেও না খুব ভাল লাগছে সবার, ওই সমুদ্র ওই সমুদ্র এই করছে খালি। মানে মনে হচ্ছে যেন এতবার এসছি না, যতবার যাই ততবারই নতুন মনে হয়। তো তারপর তাড়াহুড়ো করে আমরা কী করলাম, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একদম ঝটঝট করে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। এই যে ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, একটুখানির জন্য। তারপর তো মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে বললাম, চলো আজকে একটুখানি অন্তত যাই। পা ধোয়ার নাম করে গিয়ে স্নান করে বাড়ি ফিরেছি, খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার এই ছেলেটি, এর আনন্দ মানে বলে বোঝাবার মতো নয়।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে।